আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। Nafisa Islam ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি চিকেন কষা করব। তো আমি এখানে পেঁয়াজটা আগে ভেজে নেব, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, একটু দেখে চলে যাবেন না। কিছু কিছু মানুষ আছে শুধু কমেন্ট, ভিডিও মানে চালায় না, শুধু কমেন্ট করে চলে যায়। তো এরকমটা করবেন না। যদি দেখতে মন চায় না, যদি ভিডিও না দেখতে মন চায়, কমেন্ট করার দরকার নাই, বুঝছেন? ভালো সাজার দরকার নাই। পুরো ভিডিও দেখে কমেন্ট করলে করবেন, না হলে নাই। তো দেখুন, আমি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিছি। এখন এখানে জিরে, তেজপাতা, তারপরে তার এলাচ, দারচিনি খাই না। তো দেখুন, আমি এখন এই মাংসটা ভেজে নেব। এখন মাংসটা দিয়ে দেবো আমি। তো তেলের ভিতরে আমি কিছুক্ষণ মাংসটা ভাজবো। তো সবার কাছে অনুরোধ, প্লিজ, অনেকে আছে, আমি নাম বলবো না, কিন্তু অনেকে আছে শুধু কমেন্ট করে চলে যায়, ভিডিও দেখে না। তো যাই হোক, যদি আপনার সামর্থ্য না থাকে ভিডিও দেখার, তো দরকার নাই ভিডিও দেখার। যারা দেখবে, যারা ভালো লাগে, যারা ভালোবেসে আমাকে দেখবে আমার ভিডিও, শুধু তারাই দেখবেন। যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, শুধু তারাই দেখবেন, বুঝছেন? তো আমার কথায় কেউ কিছু মনে করলে কি না করলে সেটা আমাকে আসা যায় না, কারণ আমি যা বলছি একদম সঠিক কথা বলছি। এটা সবার ক্ষেত্রেই, যার ভিডিও দেখেন না কেন আপনি, শুধু আমার না, যে ইউটিউবে যত মানুষের ভিডিও, আপনার যদি ভালো মন চায় না, হ্যাঁ সে তার ভিডিওটা আমি দেখবো, তখনই ক্লিক করবেন। তাছাড়া শুধু কমেন্ট করে ভালো সেজে দরকার নেই। তো দেখুন, আমি এখন তেলের ভিতরে মাংসটা ভাজতেছি। তো সবাই যারা যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার যত ফ্রেন্ড আছে, আমি যতদূর জানি, কিন্তু কিছু দুই একজনকে আমি চিনে রাখছি, কার আমার ভিডিও দেখে না। তো আমি নাম বললে হয়তো বা তাদের সমস্যা হবে, এর জন্য আমি নাম বললাম না। তো যাই হোক, কিন্তু এমনি যারা আমার কমেন্ট করে, সবাই ভালোবেসে কমেন্ট করে, সুন্দর করে সবার ভিডিও দেখে, এটা আমার বিশ্বাস আছে। তো কিছু কিছু মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে, সেটা বলার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এখন আমি আগে মাংসটা ভেজে ম্যারিনেট করে মানে মশলা দিয়েছি। এখন কিছু কিছু অল্প একটু মশলা তো দিয়ে দিলাম। তো দেখুন, আমি এখানে আদা রসুন, তারপর তেলটা ফেলে দিছি। যেই তেলটা আমি মুরগিটা ভাজছি, ওই তেলটা আমি ফেলে দিছি। তো তেল তো বেশি খাওয়া ভালো না, তো মুরগিটা ভেজে আমি তেলটা ফেলে দিছি। এখন সব মশলা দিয়ে দিলাম, একটু টমেটো সসও দিয়ে দিলাম। দেখুন, একটু টক হয়, সসটা দিলে কালারটা ভালো আসে। তো আমাদের উপরের লাইটটা অনেক উপরে পড়ছে, আর তরকারির কালারটা ঠিক লাইটের জন্য বোঝা যায় না, তো কালারটা অনেক ভালো। তো দেখুন, আমি এখন পেঁয়াজ বেরেস্তা ওদের দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে কষাবো। এভাবে খেয়ে দেখবেন একদিন সবাই, অনেক ভালো লাগে মুরগি। তো ওই যে দেখুন, আমি দেখালাম তেলটা আমি ফেলে দিছি। তো তো দেখুন, আমি এখন ভালো করে মাংসটা কষাবো। কষানোর পরে পানি দেবো একটু, পানিটা সিদ্ধ হবে, তারপরে আবার পানি কমে গেলে কষানো হয়ে যাবে। তো সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, প্লিজ সবাই যারা বন্ধু করছেন, কমিউনিটিতে একটা বলবেন, হ্যাঁ আমি বন্ধু করছি, তো তাহলে আমি তার ঘরে যেতে পারবো। তো আমি কমেন্ট দেখে তো বুঝি না, তো এখন তো আর কেউ স্প্যাম কমেন্ট করে না, সবাই ভালো, এখন সবাই বুঝে গেছে, ইউটিউব সম্পর্কে ভালো হয়ে গেছে। তো যাই হোক, যারা করবেন, বন্ধু করবেন, তো আমি তো বুঝছি না, মানে আমার এক লাগারে হয়তো 2-3টা ভিডিও দেখবেন, কমেন্ট করবেন সুন্দর, তো আমি বুঝে যাব তো আপনি হয়তো বা করছেন, তো তখন আমি যেতে পারবো, বুঝছেন? তো ইউটিউবে তো আর সরাসরি খোলাখুলিভাবে কিছু বলা যায় না, বললে তো সমস্যা হয়। তো তো দেখুন, আমি কিছু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে তো আমি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি কমবে, মানে একেবারে একটু ভেজা ভেজা রাখবো, যাতে ভাত দিয়ে খেতে ভালো লাগে। একবারে শুকনো করে কষালে ওটা আবার মনে করেন ভাত দা মেখে খাওয়া যায় না। তো যে ভাত দা যাতে এরকম একটু একটু হালকা কষা করবো। তো দেখুন, আমার ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেছে। তো ধনেপাতা দিয়ে আর একটু জাল দিলেই হয়ে যাবে আমার তরকারি। তো এভাবে কার কার খেতে পছন্দ হয় মুরগি, তো আমাকে বলবেন। তো আমার মুরগি ঝোল নালা তরকারি থেকে মুরগি কষা বা ভাজা, ফ্রাই, টিকা, এসব আমার ভালো লাগে একটু। তো সবাইকে আমি বললাম, তো আমার কথা কেউ কিছু মনে করবেন না, যে যাই হোক। তো সবাই প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি অত 10 মিনিট 20 মিনিটের ভিডিও ছাড়ি না, মাত্র 5 মিনিটের ভিডিও ছাড়ি, 5 কিংবা 6 মিনিট, এর বেশি বড় ভিডিও ছাড়ি না।
তো প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো যার যে আমি তো আগে বলছি যে দেখতে পারবেন শুধু সেই দেখবেন, শুধু শুধু একটু কমেন্ট করে চলে গেলে লাভ নেই। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই বলবেন। হালকা একটু একটু ঝোল রাখছি যাতে ভাত দিয়ে মেখে খেতে পারি। তো আমার অনেক মজা হয়েছে তরকারিটা। তো আমি তো একদিন পর ভিডিও দিই, আগের দিন ভিডিও করি তারপরের দিন ছাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।